الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. প্রশংসা সেই রবের নিমিত্তে যার অশেষ কৃপায় আমরা এই সাপ্তাহিক ঈদের দিনে তার দাসত্বের উদ্দেশ্যে, তার গোলামির উদ্দেশ্যে এই মসজিদে আসতে পেরেছি। তিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি মধুমাখা ইসলাম। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাইদের রুহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করেছেন, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে জান্নাতবাসী করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার দিন, মুসলমানদের সমাবেশের দিন। তাই দিনকে লক্ষ্য করে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করা হবে তা হচ্ছে প্রতিটি মুসলিম নর নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, তথা যারা নিজেকে দাবি করবে যে আমি মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং মুসলমান হতে গেলে যে সমস্ত বিষয় আদি বিশ্বাসের প্রয়োজন, সে এই বিশ্বাস নিয়ে মুসলমান হয়েছে, তাহলে তাকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। এক সময় পৃথিবীতে মুসলিমরা শাসন কার্য চালিয়েছে। পুরো বিশ্বে মুসলমানদেরকে সম্মানের চোখে দেখা হতো। মুসলমানরা মাথা উঁচু করে গর্বের সাথে জীবন যাপন করত, তারা পৃথিবীতে বসবাস করত। কিন্তু কালের আবর্তমানে আস্তে আস্তে মুসলমানদের অধঃপতন ঘটতেই আছে। দিন যত যাচ্ছে মুসলমানের অধঃপতন ততই বেশি হচ্ছে। এর কারণ কি? আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তার মধ্যে যতগুলো কারণ নিহিত রয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক অনেক দূরে চলে গেছি, যার কারণে
অন্য অন্য জাতির মানুষ আমাদেরকে আর সেভাবে ভয় পায় না। আমাদের জাতিকে তারা আঘাত করতে বা আমাদের জাতিকে মুছে দিতে তারা দ্বিধা করে না, ভয় পায় না। এই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণেই যেই মুসলমান এক সময় মাথা উঁচু করে বাঁচত, আজকে তারাই কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক অনেক দূরে চলে গেছি এবং আমাদের ওপর যে সমস্ত অর্পিত কর্তব্য রয়েছে, আমাদেরকে মুসলমান হিসাবে যে সমস্ত কাজগুলি করা প্রয়োজন, সেই সমস্ত কাজগুলি আমরা সঠিকভাবে আদায় করি না, যার ফলে আমরা কোরআন হাদিস থেকে এমনিতেই দূরে সরে যাচ্ছি। এবং কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ কি? আমার কথা বুঝতে পারছেন? এটা একটা ক্লাসের মতন হবে, আপনারা যেন এখান থেকে একটা মেসেজ নিয়ে যেতে পারেন, কিছু নিয়ে যেতে পারেন। আমরা কোরআন এবং হাদিস থেকে কেন দূরে সরে যাচ্ছি, এর কারণ কি? আমরা সবাই চাই যে কোরআন এবং হাদিস দ্বারাই আমল করব, কোরআন এবং হাদিস দ্বারাই আমাদের রাষ্ট্র চলুক, কোরআন এবং হাদিস আমাদের সমাজে আসুক, আমাদের সমাজের মানুষগুলি কোরআনের আলোয় আলোকিত হোক। কিন্তু কেন আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আমরা এই কোরআন এবং হাদিস থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি? এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিসকে পড়াই ছেড়ে দিয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস পড়াই ছেড়ে দিয়েছি, আমরা পড়ি না। এই কারণে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের জীবন থেকে কোরআন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলি কাজ করতে বলেছেন, সর্বপ্রথম কোন কাজটি করতে বলেছেন? আল্লাহ আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, সিয়াম পালন করতে বলেছেন, হজ পালন করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, মাজলুম ব্যক্তিকে সাহায্য করার কথা বলেছেন, নিপীড়িত ব্যক্তিকে সাহায্য করার কথা বলেছেন, যারা দরিদ্র তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করার কথা বলেছেন। কিন্তু সর্বপ্রথম কোন কাজটি আমাদেরকে আদেশ করা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা যেমনভাবে নাজিলের দিক থেকে আগে, অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আপনাকে সালাত আদায় করার পূর্বে সালাত আদায় কিভাবে করতে হয় তা জানতে হবে। আপনাকে যাকাত প্রদান করার পূর্বে জানতে হবে যাকাতের নিসাব কি। আপনি কোনো কাজ, কোনো আমল করার পূর্বেই আপনাকে জানতে হবে এর সঠিক পদ্ধতি কোনটি। তাই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব বেঁধেছেন, বাবুল কওলি, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে, অর্থাৎ আমল করা এবং মানুষকে দাওয়াত দেওয়ার পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমল করা এবং দাওয়াত দেওয়ার পূর্বে আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেমনভাবে বলেছেন তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা হজ পালন করো, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়।
কিন্তু এই আদেশের ব্যাপারে আমরা উদাসীন। সালাত আল্লাহ তাআলা যেভাবে ফরজ করেছেন, সিয়াম যেভাবে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে জ্ঞান অর্জন করাকেও ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে সাদা, হোক সে কালো, হোক সে লম্বা, হোক সে বাঁটা, সে যে ধরনের মানুষ হোক না কেন, সে গরিব হতে পারে, সে ধনী হতে পারে, সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকে, তাহলে তাকে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আমরা সালাতকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, সিয়ামকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, হজকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, এবং অন্য অন্য যত ফরজ রয়েছে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি, এই জ্ঞান অর্জন করার ব্যাপারে আমরা সেইভাবে গুরুত্ব দিয়ে থাকি না। সালাতের ব্যাপারে আমরা যতটা আগ্রহী, ঠিক ততটাই এই জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা ততটাই উদাসীন, ততটাই গাফেল। এবং কতটা উদাসীন, আমরা কতটা গাফেল, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা বা আমরা, আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজ, আমাদের দেশ এই জ্ঞান অর্জনের ব্যাপারে কতটা গাফেল, কতটা উদাসীন, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিভাবে বলে বোঝাতে পারবো না? আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনাকে যদি আমি এখন দাঁড়িয়ে বলি, আচ্ছা মুসলিম শব্দের অর্থ কি আপনি জানেন? জানেন না। আমি যদি আপনাকে এখন বলি, আপনি কি জানেন ঈমান আমাদের জীবনের সব থেকে দামি বস্তু হচ্ছে ঈমান। আমাদের জীবনে যত দামি বস্তু আছে তার মধ্যে সব থেকে দামি বস্তু হচ্ছে ঈমান। আচ্ছা, এই দামি বস্তুটা হারিয়ে যেতে পারে, এই দামি বস্তুটা আপনার কাছ থেকে চলে যেতে পারে, অর্থাৎ আপনার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। এর মূল কারণ কয়টি? আমরা অধিকাংশই জানি না, জানলেও ভুলে গেছি। আরো কত পরিতাপের বিষয় নেবেন আপনি। আমি যদি এখন আপনার সমাজে বা আপনার এই গ্রামে বের হয়ে বলি যে 100 জন মানুষের মধ্যে কয়জন কোরআন পড়তে জানে, যারা মুসলমান? অধিকাংশ জানে না। তাহলে এর থেকে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি নিজেকে মুসলমান দাবি করি, আমি কোরআন পড়তে জানি না। এর থেকে আর পরিতাপের বিষয় আর কি হতে পারে? তাহলে আমরা এই জ্ঞান অর্জন করার ব্যাপারে কতটা উদাসীন, কতটা গাফেল, এটা আমরা বুঝতে পারছি। তাহলে যদি আমাদের এই মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের সমাজকে উন্নত করতে হয়, আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের শিশুদেরকে, আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিস পড়া শিখতে হবে। তাহলেই আমাদের সমাজ থেকে সমস্ত অপকর্ম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জ্ঞান অর্জন না করলে এমনিতেই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাব। এখন আমরা জানতে পারলাম যে কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কিন্তু এই কোরআন এবং হাদিসের জ্ঞান আমরা কেন অর্জন করব? এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহকে চিনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় পাওয়া। যদি আমাদের জ্ঞান না থাকে, যদি আল্লাহ সম্পর্কে আমি ভালো মতো না জানি, তাহলে আমি কখনোই আল্লাহকে সেইভাবে ভয় করতে পারবো না যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা
আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি আমরা আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান আমাদের না থাকে, সঠিক ধারণা আমাদের না থাকে, তাহলে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা উচিত আমরা সেভাবে ভয় করতে পারবো না। আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাই। যদি এই 2 তলার উপরে আপনি একটু দুগ্ধপুষ্ট শিশু, যে দুধ খায় আর কিছু খেতে পারে না, তার হুঁশ নাই, তার সাধারণ নলেজ নাই, আপনি তাকে একটা ছাদের কিনারায় রেখে দিবেন, সে কী করবে? সে খেলাধুলা করবে। কিন্তু যদি আপনাকে বলা হয় যে আচ্ছা তুমি একবারে ছাদের কিনারায়, 5 তলা বিল্ডিংয়ের ছাদের কিনারায় একবারে পাশে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে, ওই কাঁপাকাঁপি শুরু করে দিবে। কিন্তু তার থেকেই ছোট একটি শিশু, সে কিছুই জানে না, তাকে যদি আপনি ওই ছাদের কিনারে রাখেন, ওই মানে কান্নাও করবে না, কিছুই করবে না, সে খেলাধুলা করবে, তাই না? এর কারণ কি? আপনি একজন বড় মানুষ, আপনি কাঁপাকাঁপি শুরু করে দেবেন আর ওই ছেলেটি খেলবে, খেলাধুলা করবে। এর কারণ কি? কারণ আপনি জানেন যে এই ছাদ থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমি মারা যাব, মারা না গেলেও আমার হাড়গুড়ি একটাও ঠিক থাকবে না। আর ওই শিশু কিছুই জানে না যে আমি পড়লে এখান থেকে মারা যাব বা আমার কিছু হতে পারে, আমার কোনো ক্ষতি হতে পারে, সে জানে না। আপনি জানেন তাই আপনি কাঁপাকাঁপি শুরু করে দিবেন। এটা হচ্ছে জানার একটা প্রতিক্রিয়া। আর এটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা আমার বান্দা আছো, শুনে রাখো, আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে রাখো, যারা আমার বান্দার মধ্য থেকে যারা জ্ঞানী, যারা ওলামা, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, যারা আলেম, তারা আমাকে সব থেকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলার ক্ষমা লাভের জন্য হলেও আমাকে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমাদের জন্য সফলতার পথ বয়ে নিয়ে আসবে আমাদের এই জ্ঞান। কিন্তু যদি আমরা না জানি, আমরা অন্ধকারের মধ্যেই থেকে যাব। জানলেই আমরা আলোর পথে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মানুষকে যেন এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি যে আমার মাধ্যমে হয়তোবা এই জ্ঞান অর্জন করা হবে না, আমার মাধ্যমে হয়তোবা কোরআন হাদিসের এই জ্ঞান অর্জন করা হবে না, আমি হয়তোবা পারবো না। আপনি আসলে কোনো চেষ্টাই করেননি। চেষ্টা করেছেন? আপনি আজকে আপনার ফোনের সেটিংয়ে যে সার্চ দিবেন ডিজিটাল অ্যানালাইসিস বা এরকম কিছু একটা সেটিং আছে যেখানে দেখা যায় যে আপনি দিনে কত ঘন্টা ফোন টিপেছেন। আপনি অবশ্যই দেখতে পাবেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, এটা নিম্ন। 3 ঘন্টা 4 ঘন্টা করে আপনি ফোনই টিপেন। আচ্ছা আপনি বলেন তো, কোরআন এবং হাদিস শেখার জন্য বা কোরআন শেখার জন্য আপনি দিনে কয় সেকেন্ড সময় দিয়েছেন? আমার প্রশ্নটা বুঝে এসেছে? কোরআন আপনি ফোন টিপেন সারাদিনে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, কারো 8 ঘন্টাও হয়ে যায়, কারো 1 ঘন্টা হয়, কারো হয় না, সেটা আলাদা হিসাব, কিন্তু টিপেন তো। কিন্তু আমি কোরআন শেখার জন্য, যে আমি কোরআন পড়া শিখবো, এটা আমার ধর্মগ্রন্থ, আমি পড়তে জানি না মানে আমাকে শিখতেই হবে, কেন আমি শিখবো না? যদি আপনি এই চেষ্টা কয়দিন করেছেন, দিনে কয় মিনিট আপনি নির্ধারণ করেছেন যে আমি কোরআন শেখার জন্য এই সময়টা আমি নির্ধারণ করলাম, আমি কোরআন শিখব, আমি হাদিস শিখব, এরকম খুবই কম। আচ্ছা আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে যদি আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করে বসে, বান্দা আমি তোমাকে 65 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম,
এই 65 বছরে 70 বছরে কোটি কোটি টাকা কামাই করেছো। আমি যেই মস্তিষ্ক দান করেছিলাম সেই মস্তিষ্ক খাটিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো। এই 63 বছরে আমার কোরআনটি পড়ার সময় তোমার হয় নাই। এই 63 বছরে, এই 65 বছরে তোমার কি এতটুকু সময় হয়নি যে আমার এই কোরআনটা তুমি শিখতে পারতা? যদি এই প্রশ্ন আমাদেরকে করে বসে, আমাদের সমাজের মানুষকে করে বসে, তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের কোনো উত্তর আছে? তাহলে পরকালকে ভয় করে, পরকালের মুক্তির আশায় আমাদেরকে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। তাছাড়া আমাদের বাঁচার পথ খুবই কম। আপনি একটা ওয়াজ মাহফিলে যতটা ফায়দা না পাবেন, একজন আলেমের কথায় যতটা ফায়দা না পাবেন, আপনি কোরআন পড়ে হাজার হাজার গুণ বেশি ফায়দা পাবেন। একটা কথা আপনারা সকলেই শুনেছেন এভাবে, আব্দুল্লাহ ভাই বিশেষ করে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেই থাকে সব সময়, যে একজন আব্দুর রাজ্জাক যত মানুষকে হেদায়েত দিতে পারবে, একজন আব্দুল্লাহ যত মানুষকে হেদায়েত দান করতে পারবে, সারা পৃথিবীর যত মানুষকে হেদায়েত দান করতে পারবে, একটা কোরআন তার লক্ষ লক্ষ গুণ বেশি মানুষকে হেদায়েত দান করতে পারবে। কোরআন মানুষকে সব থেকে বেশি হেদায়েত দান করতে পারবে। তবে কোরআন পড়তে পারলে তো, আমি আপনি আমার সমাজের মানুষ তো কোরআনই পড়তে জানে না, কোরআন থেকে কিভাবে হেদায়েত নিবে? তারা তো মনে করে কোরআন কিনেছি আলমারিতে ভরে রাখার জন্য, কোরআন যেন ধুলা না পড়ে কোরআন নাই, কোরআনটাকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, তাকে একটি ভালো জায়গায় রাখতে হবে, এই জন্য কোরআন নয়। কোরআন আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তারপরে মানুষকে সেই ইলম অনুযায়ী দাওয়াত দিতে হবে। এই কোরআন এবং হাদিসের জ্ঞান সবারই উপরে বিস্তারিত অর্জন করা কিন্তু ফরজ নয়, যে আপনাকে একবারে মহাপণ্ডিত হয়ে যেতে হবে, ইমাম আবু হানিফা হয়ে যেতে হবে, সবাইকে আলেম হতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। কারণ সকলে হতেও পারবে না, এটা সঠিক। কিন্তু আল্লাহ তাআলাকে জানা, উসুলুদ্দিন জানা, এটা আপনাকে জানতে হবে, দ্বীনের মূল বিষয়গুলোকে জানতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, আমরা সকলেই মুসলমান, তাই না? সকলেই মুসলমান। আচ্ছা, মুসলমান হতে গেলে কোন কোন জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়? যেমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হয়, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করতে হয়। এরকম সকল বিষয়কে আমরা জানি না, স্পষ্টভাবে জানি না, কয়েকটা বলতে পারবো, বা বলতে পারলেও সবাই বলতে কিন্তু পারবো না। এটা হচ্ছে আমাদের উদাসীনতা। এই সামান্য বিষয়গুলি যদি আমরা না জানি, তাহলে আমাদের থেকে আর হতভাগা কে হতে পারে? আর একটি কথা ভালো করে শুনে রাখুন, যদি মনে করেন আমি কোরআন হাদিস জানি না, এটা আমার দোষ, আমার নিজের ইচ্ছা হয় না তাই আমি জানি না, আমি ইচ্ছা করিনি তাই জানতে পারিনি, এই কথা সম্পূর্ণ ভুল। বরং আপনি জেনে রাখুন, আপনি হচ্ছেন হতভাগা, আপনি হচ্ছেন আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এই জন্য আপনি মূলত কোরআন শিখতে পারেন নাই, হাদিস শিখতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, তাকে এই দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন না। দেখেন, একটা মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা, অনেক সম্পদ, অনেক তার মেধা, কিন্তু সে কোরআন পড়তে পারে না।
আল্লাহ তাআলা আসলে চাই নাই, সবাই জ্ঞান অর্জন করতে পারে না। অতএব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে তুমি জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, তুমি আমাকে তোমার কোরআনটা শিখার তৌফিক দান করো। অন্ততপক্ষে আমি যে মুসলিম, আমি যে মুসলমান, আমি যেন কোরআনটা পড়তে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো। সল্লু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আমরা শুনছিলাম দ্বীনি ইলম অর্জন করা ফরজ। সেই সুবাদেই আমরা এটাও স্পষ্ট হয়েছি যে আমাদেরকে অন্ততপক্ষে দ্বীনের মূল জ্ঞান উসুলুদ্দীন অর্জন করতে হবে। বিস্তারিত না জানলেও উসুলুদ্দীন আমাদেরকে জানতে হবে, কিন্তু বিস্তারিত জ্ঞান তো দূরের কথা, আমরা উসুলুদ্দীনও জানতে পারিনি। এটা আমাদের জন্য আফসোস। আরও সব থেকে আফসোসের কথা, সব থেকে বড় আফসোসের কথা, সব থেকে বড় আফসোসের কথা হচ্ছে আমরা নিজেরাও এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে ইচ্ছুক নই, বা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি না, আবার আমাদের সন্তানদেরকেও এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে দিই না। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজের এটা দৃশ্য। আমরা যেমনভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে উদাসীন, ঠিক তেমনইভাবে আমাদের সন্তানদেরকেও এই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরিয়ে রাখছে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করায় না। এর কারণ কি? কি কারণ হতে পারে? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ, আমাদের মাথায় এই ভূত ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যদি তুমি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাও, তোমার ছেলের চাকরি হবে না। মাদ্রাসায় পড়ে চাকরি পাওয়া যায় না। আমার কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসায় পড়ে কি হয় না? চাকরি হয় না। আমি সবগুলোই একের পর এক আলোচনা করব। আরও একটি কারণ, আমাদের সমাজ। এই আমাদের সমাজ আরও একটি মূল কারণ, আমাদের নিজেদের মাথার মধ্যে যেমন সংকীর্ণতা আছে, আমাদের সমাজের মধ্যেও ঠিক ততটাই সংকীর্ণতা আছে। আমরা মনে করি যে আমাদের সন্তান যদি এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাহলে তাদের চাকরি হবে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার বিশাল প্রশ্ন, আমার বুঝে আসে না, এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না আমি। কে আপনাকে বলল যে কোরআন এবং হাদিস পড়লেই মাদ্রাসায় চাকরি করতে হবে, মসজিদের ইমামতি করতে হবে? এই ভূত আপনার মাথায় কে ঢুকালো? আল্লাহকে কোথাও বলেছেন আল্লাহ তাআলা যে না, তুমি দ্বীনি জ্ঞান অর্জন করেছো মানে তোমাকে মাদ্রাসায় চাকরি করতে হবে, তুমি দ্বীনি জ্ঞান অর্জন করেছো মানে তোমাকে মসজিদের মুয়াজ্জিনই থাকতে হবে, তুমি দ্বীনি জ্ঞান অর্জন করেছো মানে
তোমাকে মসজিদের ইমামই হতে হবে, আর কিছুই করা যাবে না, এরকম কিছু বলেছে? কিছুই বলেনি। তাহলে আপনার সন্তানকে চাকরি না পাওয়ার ভয়ে কেন কোরআন হাদিস শিখান না? আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে চান, ডাক্তার বানান, সমস্যা কোথায়? ডাক্তারের পাশাপাশি কোরআন হাদিসটা শিখান না। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান, বানান, সমস্যা কোথায়? ইঞ্জিনিয়ারের পাশাপাশি কোরআন হাদিসটা অল্প শিখান। আপনার সন্তানকে আপনি যা করতে চান, আপনার যেটা স্বপ্ন, সেই স্বপ্নের জ্ঞান আপনি তাকে পড়ান, কিন্তু পাশাপাশি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনটা রাখেন, যে আমার সন্তানটা কোরআন শিখবে, তার আচরণ ভালো হবে, তার শিষ্টাচার ভালো হবে, তার আদব সুন্দর হবে। আপনি এটা চান না? আপনি দেখতে পান না যে একজন রিক্সা চালক, তার স্বপ্ন হচ্ছে তার সন্তানকে ডাক্তার বানাবে। তার এক স্বপ্ন যে আমি যখন অসুস্থ হব বৃদ্ধ বয়সে, তখন আমার সন্তান আমার চিকিৎসা করবে। কিন্তু তার ওই সন্তান বড় হয়ে মাদকাসক্ত হয়ে তার সুস্থ পিতামাতাকে অসুস্থ করে দিচ্ছে। তাহলে যদি আপনার সন্তানকে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করান, দ্বীনের জ্ঞান শিখান, আপনার ওই সন্তান কখনোই মাদক আসক্ত হবে না। আপনি কোনো সময় দেখেছেন যে কোনো হুজুর দোকানে বসে মদ খায়? দেখেছেন? কোনো সময় দেখেছেন কোনো হুজুর প্রকাশ্যে বিড়ি খায়? ইল্লা মাশাআল্লাহ, মানে এটা 99% না 1% রাখি হাতে। আপনি দেখেছেন প্রকাশ্যে কোনো সময় দেখেছেন? যার কারণ হচ্ছে তাদের কোরআন এবং হাদিসের কারণে। তো আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানাতে চান, আদর্শ ডাক্তার হতে হবে না? আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান, আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে কি হবে না? তাহলে তাকে যদি সঠিক এবং ন্যায়পরায়ণ ডাক্তার, আদর্শিক ডাক্তার বানাতে চান, তাহলে এই দ্বীনের জ্ঞানের বিকল্প পথ কোন নেই। তাহলে আপনার এই খোড়া অজুহাত যে আমার ছেলে চাকরি পাবে না, এটা হচ্ছে আমার মাথায় একটা ভূত ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতএব আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানাতে চান, কোনো সমস্যা নেই। আমাদের দেশে ইসলামিক ডাক্তারের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। আপনার সন্তানকে আপনি জার্নালিস্ট বানাতে চান, সাংবাদিক বানাতে চান, বানান। আমাদের সমাজে যে ইসলামের নামে অপপ্রচার চালানো হয়েছে, এটা কারা চালিয়েছে? সাংবাদিকরাই তো, তাই না? তাহলে যদি আমাদের দেশে ইসলামিক সাংবাদিক থাকতো, তারা ইসলামিক মন মাইন্ড নিয়ে সাংবাদিকতা করত, তাহলে কি ইসলামের এত বড় ক্ষতি হতো? ক্ষতি হতো না। আমাদের যে বাল্ব ব্যবহার করছে, এই বাল্বটা আমাদের দরকার আছে কি না? আছে। আমাদের ফ্যান ব্যবহার করছে, এই ফ্যানের দরকার আছে। তাহলে ইসলাম আপনাকে কোথাও বাধা দেয়নি যে তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাতে পাবে না, ইঞ্জিনিয়ার বানাতে পাবে না, তুমি তাকে সায়েন্টিস্ট বানাতে পাবে না। কোথাও বাধা দিয়েছে? কোথাও বাধা দেয়নি। তাহলে আপনার সন্তানকে, আপনার স্বপ্ন যেটা আপনার সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন আপনি পূরণ করেন, আর পাশাপাশি আপনি তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করান, তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেন, তাকে ভালো শিক্ষা দেন, তাকে শিখান কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে পিতামাতার সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষিত করতে চান, আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান করতে চান, তাহলে সর্বপ্রথম যে কাজ, সেই কাজটি হচ্ছে আপনাকে আগে আদর্শিক হতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমার সন্তানকে যদি আমি ভালো করতে চাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে। আমার সন্তানকে যদি আমি চাই যে আমার সন্তান বিড়ি খাবে না,
আমার সন্তান সিগারেট খাবে না, তাহলে কি করতে হবে? আমাকে আগে সিগারেট ছাড়তে হবে, আমাকে আগে বিড়ি ছাড়তে হবে। আমি যদি মনে চাই যে আমার সন্তান 5 ওয়াক্ত সালাতি হোক, তাহলে কি করতে হবে? আমাকে আগে সালাত আদায় করতে হবে, সালাত ধরতে হবে। কারণ প্রতিটি শিশু প্রাথমিক শিক্ষাটা কোত্থেকে পায়? তার পরিবার থেকে। এবং তার পরিবারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কেন একজন শিশু কি ভূমিষ্ঠ হওয়ার পরে স্কুলে যায়? স্কুলে তো যায় না। সে কথা বলা কোত্থেকে শিখে? তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে। প্রাথমিক শিক্ষা তার পরিবার কাছ থেকেই পায়। অতএব আপনার সন্তানকে যদি আপনি আদর্শিক বানাতে চান, আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, আপনার নিজের চরিত্র আগে ঠিক করেন। আমার চরিত্র আগে ঠিক করতে হবে, আমার পরিবারের চরিত্র আগে ঠিক করতে হবে। তাহলে আমাদের ওই সন্তান আমার পরিবার থেকে ভালো কিছু পাবে, আমার সন্তান আদর্শিক সন্তান হিসাবে গড়ে উঠবে। কথা বুঝতে পেরেছেন? আমি যদি 5 ওয়াক্ত সালাতি না হই, আমি যদি এই দ্বীনের জ্ঞানের প্রতি আগ্রহী না হই, আমি যদি এই দ্বীন থেকে দূরে থাকি, কোরআন এবং হাদিস থেকে দূরে থাকি, তাহলে আপনার সন্তান কিভাবে এই দ্বীনের কাছে আসে? কারণ প্রতিটি সন্তান তার পিতাকে নিজের হিরো মনে করে। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি দেখবেন যে আপনার সাথে আপনার সন্তানের আচরণগতভাবে অনেক কিছু মিল আছে, প্রায় 70% মিল থাকবে। কিভাবে কথা বলেন, রেগে গেলে কি করেন, আপনার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করেন, আপনি যেভাবে আপনার স্ত্রীর সাথে ব্যবহার করবেন, ওই বড় হয়ে ওর স্ত্রীর সাথে ওইরূপ আচরণ করবে। তার মাকে তার পিতার সাথে যেই রূপ আচরণ করতে দেখবে একটা মেয়ে, ঠিক তেমনিভাবে সে যখন বড় হবে সেও তার স্বামীর সাথে ঠিক সেই রূপ আচরণ করবে। অতএব আপনি আপনার সন্তানের জন্য মা হন কিংবা বাবা হন, কিংবা বড় ভাই হন, আপনার ছোট ভাইয়ের জন্য কিংবা আপনার সন্তানের জন্য আপনি হচ্ছেন প্রথম শিক্ষক। আপনি তাকে সব কিছু শিক্ষা দিবেন না। মানুষের সাথে এইভাবে কথা বলতে হয়, মানুষকে সালাম দিতে হয়। এটা কার থেকে শিখবে? বলেই সব কিছু শেখানো যায় না। যখন দেখবে যে আমার পিতা, কোনো মানুষ গেলে, এই বাচ্চারা, আমাদের সন্তান যখন আমাদেরকে দেখবে যে আমার পিতা সবাইকে সালাম দেয়, যাকে দেখে তাকেই সালাম দেয়, আমার পিতা আমার দাদার সাথে খুব সুন্দর আচরণ করে, ভদ্রভাবে কথা বলে, তাহলে সেও বড় হয়ে এই আদর্শ ওন করবে, এই আদর্শ ধারণ করবে। এখন আপনার পিতাকে যদি আপনি প্রতিদিন ঝাড়ি মারেন, তাহলে আপনার সন্তান কি শিখলো আপনার থেকে? ঝাড়ি মারাই না শিখলো, তাই না? তাহলে আপনি যদি ভালো আচরণ পাওয়ার আশা করে থাকেন, তাহলে আপনার সন্তানকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখতে হবে এবং আপনাকে ভালো হতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে যেন এই দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং আমার সন্তানদেরকে এই দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা আপনাদের মাঝে, যারা মনে করেন যে না, আমাদের সন্তানদেরকে এই দ্বীনি জ্ঞান অর্জন করাবো না, তাদেরকে বলি, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে তো, নাই? যারা চায় না, দরকার নাই, আমার ছেলে স্কুলেই পড়ুক, কলেজেই পড়ুক, এরকম আছে কি না? অনেক অনেক বেশি আছে পরিমাণে। তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনার সন্তান মাস্টার ডিগ্রি পাস করবে, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, বিসিএস পাস করবে, বিসিএস পাস করে সর্বোচ্চ চাকরি অর্জন করবে,
অনেক অনেক টাকা উপার্জন করবে। আপনার হয়তো আপনার সন্তান আপনাকে ভালোবেসে টাকার বিছানাও বানিয়ে দিতে পারে, 8-10টা চাকরানি রাখতে পারে, আপনাকে রাজার হালাতে রাখতে পারে। কিন্তু একটা কথা শুনে রাখেন, আপনার সন্তান আপনাকে পৃথিবীর সমস্ত টাকা ইনকাম করে দিতে পারে, আপনার সন্তান আপনার টাকা দিয়ে আপনার বিছানা বানিয়ে দিতে পারে, আপনার সন্তান টাকা দিয়ে আপনার পোশাক বানিয়ে দিতে পারে, কিন্তু আপনার সন্তান মৃত্যুর পর আপনার জন্য প্রাণ খুলে আকাশের দিকে 2 হাত তুলে এই দোয়া করতে পারবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা। ওই আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে যেইভাবে ছোট অবস্থায় লালন পালন করেছে, ঠিক সেইভাবে তুমি আমার পিতামাতাকে এখন লালন পালন করো। আপনি যখন মারা যাবেন তখন আপনার সন্তান এই ফরিয়াদ করতে পারবে না, মাবুদ আমার বাবা মা অনেক গুনাহ করেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আরে টাকা দিয়ে কি হবে? আপনি টাকাকে কবরে নিয়ে যাবেন, টাকার প্রয়োজন আছে, কিন্তু সেই টাকাকে আপনি কবরে নিয়ে যাবেন। একটা আদর্শ সন্তান মানুষ করুন, সেই সন্তান লক্ষ লক্ষ টাকার থেকে অনেক দামি। একটা সন্তান এমন মানুষ করুন যে সন্তান মৃত্যুর পরে আপনি মারা যাবেন কিন্তু আপনার আদর্শ মৃত্যুবরণ করবে না, আপনার শিক্ষা মৃত্যুবরণ করবে না, আপনার শিক্ষা আপনার আদর্শ আপনার সন্তানের ভিতরে থাকবে। এমন একটা সন্তান মানুষ করুন যেই সন্তান আকাশের দিকে 2 হাত তুলে আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করবে, মাবুদ আমার পিতামাতা অনেক ভুল করেছে, অনেক গুনাহ করেছে, তারা সঠিকভাবে তোমার ইবাদত করতে পারে নাই, তোমার নাফরমানি করেছে, তোমার যেভাবে আদেশ পালন করা দরকার ছিল সেভাবে আদেশ পালন করতে পারে নাই, তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এই সন্তান আপনার মৃত্যুর পরে কাজে দিবে, এই সন্তানের দোয়া মৃত্যুর পরেও কবর পর্যন্ত পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সব আমল বাতিল হয়ে যায়, কিচ্ছু থাকে না, সব আমল শেষ। সালাত আদায় করার সুযোগ আছে, আর যাকাত প্রদান করার সুযোগ আছে, হজ পালন করার সুযোগ আছে, মানুষকে দান করার সুযোগ আছে। মৃত্যু হয়ে গেলে সব সব আমল শেষ, ইল্লা মিন সালাসিন, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। 3টা আমল মানুষের মৃত্যুর পরেও থেকে যায়। এই 3টা আমল আজকে মনে রাখবেন। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার আমল হচ্ছে সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। যেমন আপনি মসজিদের টাইলস দিয়ে দিলেন, আজকে আপনি এই মসজিদটা নির্মাণ করে দিলেন, এই মসজিদে যতদিন মানুষ সালাত আদায় করবে, যত মানুষ সালাত আদায় করবে, একটা নেকির অংশ আপনার কবরে যাবে কি যাবে না? আপনি জীবিত থাক অথবা মারা যান। আপনি রাস্তার পাশে একটা টিউবওয়েল পুঁতে দিলেন, এই টিউবওয়েল থেকে যত মুসাফির, যত মানুষ পানি খাবে, এর সাদকা আপনি পাবেন কি পাবেন না?
এরকম সাদকায়ে জারিয়া আপনার মৃত্যুর পরেও আপনি মারা যাবেন, কিন্তু এর নেকি বন্ধ হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আরেকটি হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী এলেম। যে এলেম আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, যেটা যে আপনি নিজে এলেম অর্জন করলেন, এলেম অর্জন করার পর আপনি কোরআন শিখলেন, কোরআন শেখার পর আপনি আর 2 জনকে শিখাতে পেরেছেন জীবনে। আপনি নিজে শিখেছেন, এই 2 জনকে আপনি কোরআন শিখাতে পেরেছেন নিজে শিখে। তাহলে এরা যতদিন কোরআন তেলাওয়াত করবে, এই নেকিটা তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হবে। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে মানুষ অপর মানুষকে কোনো ভালো কাজের প্রতি পথ বাতলিয়ে দিল, ভালো কাজ দেখিয়ে দিল, তার সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে। তার আমল থেকে একটু বিন্দু পরিমাত্র নেকি কমানো হবে না। তাহলে ওই ব্যক্তি যতদিন কোরআন তেলাওয়াত করবে, তার সমপরিমাণ সওয়াব আপনি মরার পরেও পাবেন। সে যদি আবার কাউকে শিক্ষা দেয়, তাহলে আপনি তার ছাত্রর নেকিটাও আপনি পাবেন। অর্থাৎ যতদিন কিয়ামত পর্যন্ত আপনি তার নেকি পেতেই থাকবেন। শেষ যেটি হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এবং আপনার সৎ সন্তান, আপনার নেক সন্তান, যেই সন্তান মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এই সন্তানের নেকি আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আপনি লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন, সুন্দরী নারী রেখে যাবেন, আপনার বিলাসবহুল অট্টালিকা রেখে যাবেন, হঠাৎ আপনার মৃত্যু একদিন আর চলে আসলো, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না, সব শেষ এখান থেকেই। অতএব সময় থাকে সাবধান হন। এবং আমার আজকের খুতবার একান্ত কামনা, যারা যুবক আছো, তোমাদের প্রতি আমার উপদেশ, তোমাদের প্রতি আমার চাওয়া, আমার একটি চাওয়া, যে যদি তুমি কোরআন পড়তে না জানো, আজকে এই মসজিদ থেকে প্রতিজ্ঞা নিয়ে যাও যে আগামী 1 মাসের মধ্যেই আমি কোরআন পড়া শিখবই, যেভাবে হোক আমি কোরআন পড়া শিখবো। কার কাছে যেতে হবে, কোন হুজুরের কাছে যেতে হবে, আমি যাব, কিন্তু এই 1 মাসের মধ্যেই আমি কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যেভাবে হোক আমি শিখবই কোরআন পড়া। এবং যারা অভিভাবক আছি, আপনাদের প্রতি আমার আবেদন যে আপনার সন্তানকে আপনি আলেম না বানান, কিন্তু আপনার সন্তানকে দ্বীনের জ্ঞান অল্প হলে শিখান, যাতে আপনি বাঁচতে পারেন। আপনি পিতা, আপনার দায়িত্ব আছে কিনা? আপনার সন্তান কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, সব মানুষ থাকবে, তখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন আয়াতটা আমি ভুলে গেলাম। আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে এই বিচার দিবে যে আল্লাহ, আমার পিতামাতায় আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, এদের আগে বিচার করুন, আমি জাহান্নামে যাব না এদের বিচার না হলে। তো আল্লাহ তাআলা সেদিন আপনার তার বিচারটা গ্রহণ করবে।
এবং আপনার সন্তান আপনার বুকের ওপর তাফসিরে, এটা তাফসিরের কথা শেষেরটা, এটা স্পষ্ট কোরআনে পাবেন না, এবং আগেরটা স্পষ্ট কোরআনে পাবেন যে যারা আমাদের বড় তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাহলে আপনার সন্তান, আপনার নিজের সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বিচার দিবে যে আমার পিতামাতা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাহলে এর থেকে লাঞ্ছনার, অপমাননার আর কি হতে পারে? অতএব যারা অভিভাবক আছি তাদের কাছে আমার একটি আহ্বান যে আপনার সন্তানদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করান এবং আপনারা নিজেরাও দ্বীনের জ্ঞান অর্জন করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি এই মানুষকে যেন দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আর কয়েকটি কথা বলে আপনাদের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে 65 বছর সময় দিয়েছে, 70 বছর সময় দিয়েছে। এই সময়ের ভিতরে যদি আমরা ভালো কিছু না করতে পারি তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কিন্তু আর সময় দেওয়া হবে না। কিন্তু আমরা সময় চাইবো আল্লাহ তাআলার কাছে, আমরা সময় কিন্তু চাইবো। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তাদের ফায়সালা হয়ে যাবে জাহান্নামে, তখন তাদের একটাই কামনা থাকবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আরেকবার ফিরে পাঠাও। আল্লাহ তাআলা কোরআনের মাঝে এই ভাষায় বলছেন, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, ওহে আমার প্রতিপালক তুমি আমাদেরকে এই দুনিয়াতে আবারও ফিরে পাঠাও। ওহে আমার প্রতিপালক তুমি আমাদেরকে এই দুনিয়াতে আবারও ফিরে পাঠাও, যাতে করে আমরা ভালো আমল করে আসতে পারি, যাতে করে আমরা সৎ কাজ করে আসতে পারি। আল্লাহ তাআলা তখন তাদের প্রতি উত্তরে বলবেন, কাল্লা, কখনো নয়, কখনোই তোমাদেরকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না, তোমাদের সময় শেষ। তখন তোমাদের কাছে উপদেশকারীরা এসেছিল, তারা তোমাদেরকে উপদেশ দিয়েছিল, তোমরা সেই উপদেশ গ্রহণ করনি। সুতরাং জালিমদের জন্য আর কোনো সাহায্যকারী নাই। তখন আপনাদেরকে বা আমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, কোনোই সময় দেওয়া হবে না। এটাই আমাদের শেষ সময়। এই সময়ের মধ্যেই আমাদেরকে যা আমল করার, যত ভালো কাজ করার করতে হবে। শুধুই কি জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে সময় চাইবে? এবং যারা ভালো কাজ করে জান্নাতবাসী হবে তারাও কিন্তু এই দুনিয়ার সময়ের জন্য আফসোস করবে। আমার কথা বুঝতে পেরেছেন? মানে যারা তো জাহান্নামে যাবে তারা তো, তাদের তো একটা পরিতাপের শেষ নেই, তারা তো পরিতাপ করবে, আফসোস করবে এবং আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে চাইবে। কিন্তু যারা জান্নাত পাবে তারাও এই দুনিয়ার সময়ের জন্য আফসোস করবে। কিভাবে? জামিউ তিরমিজিতে হাদিসটি এসেছে যে যারা জান্নাত যাবে তারাও এই সময়ের জন্য আফসোস করবে। কিভাবে? তারা সময়ের এইভাবে আফসোস করবে যে আল্লাহ, যদি দুনিয়ার এই সময়টিতে আমি আর একটু বেশি জিকির করতাম, আর একটু বেশি বেশি সালাত আদায় করতে পারতাম, আরও বেশি নফল সালাত আদায় করতে পারতাম, তাহলে আমি যে জান্নাতটা পেয়েছি, আমরা কোথায় ছিলাম আমরা? আচ্ছা, জান্নাতীরাও আফসোস করবে যে এই সময়টিতে যদি আমি আরো আল্লাহ তাআলার বেশি জিকির করতাম, এই সময়গুলোতে যদি আমি আল্লাহ তাআলার আরো বেশি বেশি সাজদা করতাম, তাহলে আমার জান্নাতের মাকামটা আরো উঁচু হতো, আমার জান্নাতের মর্যাদাটা, আমার মর্যাদা আরো বৃদ্ধি পেত। এই বলে তারা আফসোস করবে। অতএব যারা কোরআন পড়তে পারেন তারা যে গায়ে এলিয়ে বসে থাকবেন তা নয়। যারা কোরআন পড়তে পারেন আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আরো বেশি জ্ঞান অর্জন করেন। আমার কথা বুঝতে পেরেছেন? মন খারাপ করলেন নাকি? তাহলে যারা কোরআন পড়তে জানেন
তারা এমন নয় যে আমি কোরআন পড়তে জানি বাস, এরকম না। আপনি কোরআন পড়তে জানেন, তার মানে আপনার দায়িত্ব বেশি। আপনাকে নিজে কোরআন পড়তে হবে এখন, এবং আর কাউকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং যারা কোরআন পড়তে জানেন না তাদেরকে কোরআন শিখতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই কোরআন শিখতে হবে, এবং যারা জানেন তাদেরকে শিখতে হবে। আর আরেকটা শেষ উপদেশ, আমার প্রত্যেকটা খুতবায় আমি যুবক ভাইদেরকে সকলকে আমার একটা উপদেশ দিয়ে থাকি। আমার প্রত্যেকটা খুতবায় এই উপদেশ আমার থাকে, সেটা হচ্ছে কোনো সময় যে অবস্থাতে হোক সালাত ছাড়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আচ্ছা আমার তো দাড়ি নাই, তো নাই, সালাতে আসেন। আমি তো মদ খান, তাও সালাতে আসেন। আমি বলছি না কিন্তু মদ খাওয়া জায়েজ, কিন্তু যদি আপনি সালাত নিয়মিত পড়তে থাকেন, এক সময় দেখবেন অটোমেটিক আপনার মুখে দাড়ি রাখছেন, আপনার নেশা ছুটে গেছে, আপনার যত খারাপ কাজ ছিল সব দূর হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে সমস্ত খারাপ কাজ, অপকর্ম থেকে দূরে রাখে। অতএব আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি বলবেন যে আমি এখন মাঠে আছি, দূরে কোথাও আছি, উজু আমার উজু নাই, তো নাই উজু ছাড়াই সালাত করেন, তায়াম্মুম করেন। মানে সালাত কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আপনি বলবেন আমার কাপড় এখন অপবিত্র হয়ে আছে, তো অপবিত্র হয়ে আছে, আপনি ওই অবস্থায় সালাত আদায় করুন, কিন্তু সালাত আদায় করুন। আপনি বলবেন আমার দেহ অপবিত্র আছে, আমি এখন নাপাক আছি, তো নাপাক আছেন, পবিত্র হওয়ার সুযোগ নাই, তো নাই, আপনি নাপাক অবস্থায় সালাত আদায় করুন। তো সালাত কোনোভাবেই ছাড়া যাবে না। মানে কেন বলছি এটা বলার একমাত্র কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আমি কত টাকা উপার্জন করেছি, সেই টাকাটা কিভাবে ব্যয় করছি, আমার পরিবারকে কিভাবে পরিচালনা করেছি, আমার জীবনের প্রত্যেকটি জিনিস খণ্ড খণ্ডভাবে হিসাব নেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো সালাত ঠিক হয়ে যায়, কেউ যদি সালাতের হিসাব দিয়ে দিতে পারে, তাহলে তার সকল বিষয়গুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জায়গাটা বুঝতে পেরেছেন? কারো যদি সালাত ঠিক থাকে, সালাতের জায়গায় স্ট্রং থাকে, যে হ্যাঁ আল্লাহ তাআলার আমি সালাত কোনো সময় মিস দিইনি, আমি সালাতের হিসাবটা মনে হয় আল্লাহ তাআলা আমাকে ধরলে মনে হয় পার পেয়ে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো সালাত ঠিক হয়ে যায়, কেউ যদি সালাতের হিসাব দিতে পারে ঠিক মতো, তাহলে তার সব সহজ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, এবং যদি আপনার এই সালাতের হিসাব ঠিক হয়ে যায়, তাহলে আপনার সব ঠিক হয়ে যাবে। অতএব আপনার সালাত যেন কোনোভাবেই মিস না হয়। তাহলে আপনি এই জুমার মসজিদ থেকে আজ কি শিখলেন? আজকে শিখলেন যে আমাকে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে, অন্তত পক্ষে উসুলুদ্দিন, দিনের মৌলিক জ্ঞানগুলো শিখতে হবে, কোরআন পড়া অবশ্যই শিখতে হবে, এটা একটা শিখলেন। এবং দ্বিতীয়ত, যারা অভিভাবক আছেন তারা জানলেন আমার সন্তানদেরকে অন্তত পক্ষে দিনের ন্যূনতম জ্ঞান তাদেরকে শিক্ষা দিতে হবে। তৃতীয়ত, আমাদেরকে এই দুনিয়াতেই আমল করে যেতে হবে, পরকালে শুধু হিসাব, আর কিছু নেই, আমলের কোনো সুযোগ নেই। শেষ উপদেশ আপনাদের প্রতি, সেটা হচ্ছে সালাত কোনোভাবে যেন মিস না হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি কাজ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাই, যদি আমার কোনো কথা দ্বারা কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান হিসাবে, নিজের ভাই হিসাবে ক্ষমা করবেন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বলার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু লিস-সালাহ।